হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে নতুন একটা টিউটোরিয়াল। তো আজকে নতুন টিউটোরিয়ালে আমরা দেখব ওয়ার্ডপ্রেস যে অ্যাডমিন প্যানেলটা আছে, অ্যাডমিন ড্যাশবোর্ড। সেই অ্যাডমিন ড্যাশবোর্ডের বিভিন্ন অপশনের বর্ণনা। এই অপশনগুলো দিয়ে কী কাজ করা হয়, কী কাজে ইউজ করা হয়, এগুলো সম্বন্ধে আমরা জানব। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো প্রথমে আমরা জানবো ড্যাশবোর্ড সম্পর্কে। ড্যাশবোর্ডে আমাদের কি আছে। তো এর আগে আমরা একটা সি প্যানেলের মধ্যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেই নতুনভাবে। মনে রাখবেন আজকে থেকে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের যে পার্ট এটা শুরু হয়ে গেল। আজকে থেকে আমাদের মেইন যে টিউটোরিয়াল পার্ট, সেই টিউটোরিয়াল পার্টটা আজকে থেকে শুরু। এর আগে আমরা যেগুলো জিনিস দেখছিলাম এগুলো হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে লাগবে। এগুলো আমাদের কাজের ক্ষেত্রে লাগবে। মেইনলি আজকে থেকে আমাদের যে কোর্সের যে মেইন যে টপিকস এটা শুরু হচ্ছে। তো আমরা প্রথমে সি প্যানেলের মধ্যে লগ ইন করি। সি প্যানেল লগ ইন করার জন্য ডোমেইন স্ল্যাশ দিয়ে সি প্যানেলে লগ ইন করতেছি। ওকে, সি প্যানেলে লগ ইন করলাম। সি প্যানেল লগ ইন করার পর আমরা অ্যাট ফার্স্ট এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেব একটা নতুন ডাইরেক্টরিতে। যেহেতু আমাদের মেইন ডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করাই আছে, মেইন ডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করাই আছে। সো আমি মেইন ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি না, আমি নতুন করে একটা ডাইরেক্টরি নিয়ে সেই ডাইরেক্টরির মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আমি সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার দিয়ে করি, কারণ ম্যানুয়ালি করতে গেলে একটু সময় বেশি লাগবে। তো আমরা এটা দিয়ে করতেছি। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেবো ইনস্টল। এরপর প্রোটোকল এইচটিটিপিএস দেওয়া আছে, এইচটিটিপিএস দিয়ে আমাদের ডোমেইন নাম দেওয়া আছে। আমরা এখানে একটা ডাইরেক্টরি নাম দেবো ফার্স্ট ডে। ওকে, ফার্স্ট ডে নিয়ে একটু করি। ফার্স্ট ডে করলাম। এরপর সাইট নেম আমি দিলাম হচ্ছে ফার্স্ট ডে টিউটোরিয়াল। এরপর আমি ডিসক্রিপশন দিব হচ্ছে অনলি ফর লার্নিং পারপাস। ওকে, এরপর অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড ফার্স্ট দিচ্ছি আমি ফার্স্ট। অ্যাডমিনের ইমেল দেওয়া আছে এখানে। এরপর আপনি চাইলে এখান থেকে ডাটাবেসটা চেঞ্জ করতেও পারেন, অথবা এরকম রেখে দিতে পারেন। আমি এরকম রেখে দিলাম। এখন আমি ইনস্টলে ক্লিক করবো। আপনারা যদি এখান থেকে কোনো থিম সিলেক্ট নাও করেন প্রবলেম নাই, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল নেবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা আমাদের সাইটে প্রবেশ করি। ক্লিক করলে উপরের যে লিঙ্কটা আছে এটাতে লিঙ্কে ক্লিক করলে সাইটে চলে যাবে। এটা হচ্ছে আমাদের সাইট। ফার্স্ট ডে টিউটোরিয়াল আমরা টাইটেল দিয়েছিলাম এবং হচ্ছে অনলি ফর লার্নিং পারপাস এটা দিয়েছিলাম আমরা ডিসক্রিপশন। ওকে, এরপর আমরা চলে যাব অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল এ। অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল মিন্স আমাদের ড্যাশবোর্ড যেটা আছে, ওয়ার্ডপ্রেসের যে কন্ট্রোল প্যানেল বা অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিন প্যানেলের লিঙ্ক। এখানে ক্লিক করলে আমাদের অ্যাডমিন প্যানেলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে চলে যাবে। আচ্ছা, ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। ড্যাশবোর্ড লোড নিচ্ছে। ড্যাশবোর্ডে চলে আসছি। দেখুন ড্যাশবোর্ডের মধ্যে আমরা প্রথমে যেটা জিনিস দেখছিলাম আমাদের স্লাইডারের মধ্যে, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড পাইছিলাম আমরা। তোমার ড্যাশবোর্ড সম্বন্ধে জানি একটু। ড্যাশবোর্ডটা হচ্ছে পূর্ণ যে ওয়েবসাইটটা আছে আপনার, ফুল যে ওয়েবসাইট, এই ফুল ওয়েবসাইটের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স অথবা বিভিন্ন সাইটের বিভিন্ন বর্ণনা, সাইট কোন জায়গা থেকে কি করবেন এর পূর্ণাঙ্গ একটা চিত্র এখানে দেওয়া থাকে। এখানে দেখেন প্রথমের দিকে আপনার এখানে ওয়েলকাম টু ড্যাশবোর্ড, এখান থেকে রাইটে পোস্ট, ব্লগ পোস্টটা কি, অ্যাবাউট পেজ জিনিসটাকে আমরা পরে জানতেছি একটু, সেট হোম পেজ, ঠিক আছে, সব কিছু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখেন এখান থেকে সাইডে অ্যাক্টিভিটি, আমরা কি করছি, কয়টা পোস্ট পাবলিশ করছি, এর এখানে দেখা যাচ্ছে পেন্ডিং কয়টা পোস্ট আছে, তারপরে সবগুলো পোস্ট কতটা পোস্ট আছে, অ্যাপ্রুভালের জন্য কয়টা আছে, অ্যাপ্রুভাল কয়টা অ্যাপ্রুভ হয়েছে, এসএমএ কয়টা পোস্ট আছে, এটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে এখান থেকে। এরপর এখানে সাইটের হেলথ, সাইট কেমন,
ভালো না খারাপ এরকম একটা এখান থেকে নোটিফিকেশন দেখাচ্ছে। এখানে কুইক ড্রাফট, ঠিক আছে, ড্রাফটের মধ্যে আপনি কোনো জিনিস অ্যাড করে রাখতে চাইলে এখান থেকে অ্যাড করে রাখতে পারেন। এরপর উপরে দিয়ে রাখেন স্ক্রিন অপশন, স্ক্রিন অপশনে ক্লিক করলে দেখবেন আরো অপশন, এখানে অ্যাড করার অপশন চলে আসবে, বা এখান থেকে অফ করে দিতে পারবেন। যদি আমরা কোনো থিম সেট আপ করে নিই বা অন্যান্য কোনো ফাংশন অ্যাড করে নিই, সে থিম এবং প্লাগ ইন সেট আপ করলে নতুন করে এখানে ফাংশন অ্যাড করার অপশন থাকে, তো এগুলো এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আমি যদি এখান থেকে ওয়েলকাম যে লেখাটা আছে এটা যদি আমি টিক মার্ক করে দিই, দেখেন ওয়েলকাম লেখাটা চলে গেছে। এরপর সাইট হেলথে যেটা আছে এটা যদি টিক মার্কটা উঠাই দিই, সাইট হেলথে চলে গেল। আবার যদি নিয়ে আসতে চাই এখান থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এখান থেকে ফুল একটা স্ট্যাটিস্টিক্স আপনি সাইটে দেখতে পাবেন। এরপর আসতেছে পোস্ট। এই পোস্ট সেকশনটা হচ্ছে ব্লগ সাইটের জন্য বা ব্লগিং এর জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। এই ব্লগ যে পোস্টগুলো আছে এই পোস্টটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট জায়গা। যেমন ধরেন আমরা যদি প্রথম আলো নিয়ে কাজ করি, প্রথম আলোতে যদি প্রথম আলোর কথা বলি, প্রথম আলো একটা নিউজ পেপার, একটা বড় নিউজ পেপার বাংলাদেশের। তো প্রথম আলো নিউজ পেপার নিয়ে যদি আমরা কথা বলি, তো প্রথম আলোর মধ্যে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি মিনিটে মিনিটে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ গুলো পাবলিশ হয়। আচ্ছা, প্রথম আলো প্রথম আলো লোড নিচ্ছে না। আচ্ছা, প্রথম আলো লোড নিল না কেন? প্রথম আলো নিউজ পেপার, আচ্ছা প্রথম আলো বাদ দিলাম। দা ইত্তেফাক, ইত্তেফাকে আমি যাই। আচ্ছা, এই ইত্তেফাক যে এটা আছে নিউজ সাইট, যে সাইটটা আছে, নিউজ পোর্টালটা যেটা আছে, এই নিউজ পোর্টালের মধ্যে প্রতি মিনিটে মিনিটে কিন্তু এখানে নতুন নতুন নিউজ আপডেট হয়। তো আমরা যদি কোনো নিউজ সাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতে চাই, তাহলে কিন্তু এই যে নিউজগুলো আছে, এই যে এগুলো নিউজগুলো আছে, এই পোস্ট যেগুলো আছে, এগুলো কিন্তু একটা পোস্ট বলা হয়। এই পোস্টগুলো আছে, এই পোস্টগুলো আমাদের পোস্ট সেকশন থেকেই অ্যাড করতে হবে। পোস্টের যে অ্যাড নিউ অপশন আছে, এই অ্যাড নিউ অপশন থেকে পোস্টগুলোকে অ্যাড করতে হবে, ঠিক আছে। যেমন আমরা ফেসবুকের মধ্যে পোস্ট করি, পোস্ট সেরকম এখানে পোস্ট করতে পারবেন, পোস্ট অ্যাড করতে পারবেন এখান থেকে। সো এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারবেন। যদি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করি বা একটা নিউজ পেপার সাইট তৈরি করি, বা ইত্তেফাক যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়, সেক্ষেত্রে এই ওয়ার্ডপ্রেস সাইটটা মেনটেন করার জন্য বা এই ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে পোস্ট করার জন্য আমাদের কি ইউজ করতে হবে? আমাদের ওয়ার্ডপ্রেসের যে পোস্ট অপশনটা আছে এটা ইউজ করতে হবে। এরপর দেখেন, আচ্ছা এটা ওয়াল পোস্টের এখানে সব পোস্ট দেখতে পাবেন আপনি কতগুলো পোস্ট করছেন। এরপর আছে অ্যাড নিউ পোস্ট। অ্যাড নিউ পোস্টের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই পোস্ট, অ্যাড নিউ পোস্ট বা পোস্ট যে অ্যাড করবেন, আপনি নতুন করে পোস্ট অ্যাড করবেন, সেই পোস্টটা কিভাবে অ্যাড করা যায়। তো অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখাচ্ছে অ্যাড টাইটেল এবং অ্যাড স্টার্টিং রাইটিং অর টাইপ। মানে এখানে অ্যাড টাইটেল বলতে আমাদের যে সাইডে যে টাইটেল আছে এটা টাইটেল, শিরোনাম যেটা আছে এই শিরোনামটা এখানে অ্যাড করতে হবে। আর শিরোনামের পর যে টাইটেলের মধ্যে ওটা পোস্টটা ঢুকে যাই, ঢুকে দেখি আমরা। আচ্ছা, পোস্টটা ঢুকে আমরা যখন দেখলাম যে ডিসক্রিপশনটা যেগুলো আছে এই ডিসক্রিপশন গুলো হবে এইখানে, ঠিক আছে। ডিসক্রিপশন গুলো এখানে হবে। তো আমরা একটা পোস্ট এখানে পাবলিশ করেই দেখি, একটা টাইটেলটা এখানে নিয়ে নিলাম, আমি কপি করে নিচ্ছি, এটা জাস্ট দেখার সুযোগের জন্য কপি করে নিলাম, টাইটেলটা নিলাম আর এখান থেকে ডিসক্রিপশন নিলাম কিছু নিয়ে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপর বলতেছে পাবলিশ। পাবলিশ করার পর পাবলিশে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আসতেছে। ট্যাগ দিতে বলতেছে, পাবলিক ইমিডিয়েটলি, পাবলিক ভিজিবিলিটি, এরকম অপশন আসতেছে। তো সিলেক্ট করে দিয়ে পাবলিশে ক্লিক করবেন, বাস। এটা আমরা পরবর্তীতে যখন আমরা ইহা নিয়ে কাজ করবো, নিউজ সাইট নিয়ে যখন কাজ করবো বিস্তারিতভাবে আলোচনা করব। তো এরপর আছে ক্যাটাগরি। এই ক্যাটাগরি সেকশনটা হচ্ছে, দেখেন এখানে বিভিন্ন বিভাগ আছে, যেমন জাতীয়, রাজনীতি, রাজধানী, দৃশ্য সংবাদ, খেলা, বিনোদন, এরকম বিভিন্ন বিভিন্ন বিভাগ আছে। এই বিভাগগুলোকে বলা হয় ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি। এবং এই সার্চ করার জন্য বা কিওয়ার্ড সিলেক্ট করার জন্য কিওয়ার্ড বসিয়ে আমরা যখন পোস্ট করব সেই কিওয়ার্ডটাকে দিয়ে দেবো আমরা ট্যাগ হিসেবে। এরপরে পোস্ট গেল, আমাদের ড্যাশবোর্ডে চলে গেছে। তো আমরা এখন পরে কি অপশন আছে, ড্যাশবোর্ড হয়ে গেছে, পোস্ট হয়ে গেল, এরপর আছে মিডিয়া।
মিডিয়াতে কি বলছে একটু দেখি। মিডিয়াতে, মিডিয়া হচ্ছে এখানে আপনার সাইডের মধ্যে যতগুলো পিকচার রাখবেন আপনি, পিকচার, ভিডিও বা এমপি3 প্লেয়ার, এমপি3 যে এগুলো আছে আপনার মিউজিক ভিডিও বা মিউজিক এমপি3, এই সবগুলো আপনার এই মিডিয়ার মধ্যে থাকবে। আপনি সাইডের মধ্যে যে ইমেজগুলো ইউজ করবেন বা যে ভিডিওগুলো ইউজ করবেন সবগুলো আপনার মিডিয়ার মধ্যেই পাবেন আপনি, ঠিক আছে? মিডিয়ার মধ্যেই পাবেন। তো এরপরে আমরা আসতেছি পেজেস। এরপর আসবো আমরা পেজেস এর মধ্যে। পেজেস, আচ্ছা পেজেস জিনিসটা কি? পেজ হচ্ছে একটা পাতা। তা যেমন যে একটা একটা পেজ আপনি তৈরি করলেন, যে পেজের মধ্যে আপনি আপনার যাবতীয় ইনফরমেশন রাখলেন। আর একটা পাতার মধ্যে আপনি যেমন খাতার পাতার মধ্যে বলেন, একটা খাতার পাতার মধ্যে আপনি ধরেন লিখতেছেন আপনার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস। একটা পাতার মধ্যে বা একটা পেজের মধ্যে আপনি লিখতেছেন আপনার যে যাবতীয় ধরেন ঘুরে যে ইনফরমেশন গুলো। তো এক একটা পেজ হচ্ছে একটা পাতা। তো এই পেজ পেজ ক্রিয়েট করে ধরেন যেখানে প্রাইভেসি পলিসি পেজ, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ, পাতা, বিভিন্ন পাতা। তারপরে হচ্ছে আপনার অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এরকম ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক পাতা থাকে। যে পেজ, যে পেজগুলো থাকে বা পাতাগুলো থাকে, এগুলো হচ্ছে পেজ। এই পেজগুলোর কাজ হচ্ছে সাইটটাকে একটা খণ্ডে বিভক্ত করা, একটা আলাদা জায়গায় বিভক্ত করা। ঠিক আছে? তো আমরা সাইডের মধ্যে যেগুলো দেখতে পাই, মেইনলি যেটা দেখতে পাচ্ছি সামনের দিকে, এগুলো কিন্তু এটাকে বলা হয় পেজ। এটা বলা হয় হোম পেজ, এইগুলো হচ্ছে পেজ। তো এরপর আসতেছে কমেন্ট। কমেন্ট জিনিসটা কি? আপনার সাইডের মধ্যে বা আপনার পোস্টের মধ্যে যদি কেউ কমেন্ট করে বা কোনো মন্তব্য করে, সেই মন্তব্যগুলো আপনি এই কমেন্ট অপশনের মধ্যে দেখতে পাবেন। যেমন আপনি আপনারা ফেসবুক ইউজ করেন, ফেসবুকের মধ্যে দেখতে পাবেন যে কমেন্ট নামে একটা অপশন আছে, পোস্টের যে কমেন্ট নামে একটা অপশন আছে, সেই অপশনের মধ্যে আপনি যাবতীয় ইনফরমেশনগুলো দেখতে পান, বা যারা যারা আপনার পোস্টের মধ্যে বিভিন্ন মন্তব্য করে সেই মন্তব্যগুলো আপনি এখান থেকে দেখতে পান। এটাই হচ্ছে মেইনলি কমেন্টের সেকশন। এখান থেকে আমরা সব কমেন্টগুলো আমরা হ্যান্ডেল করতে পারবেন। কমেন্ট সেকশন আমরা ক্লিক করলাম। এখানে দেখেন কতগুলো কমেন্ট করা হয়েছে, সবগুলো কমেন্ট। তারপরে পেন্ডিং কয়টা কমেন্ট আছে, অ্যাপ্রুভাল কয়টা কমেন্ট আছে, তারপরে স্প্যাম, ট্র্যাশ, এই কমেন্টগুলো এখান থেকে দেখতে পাবেন। এরপর আছে আমাদের অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স সেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, কিন্তু সাইডের মধ্যে ওয়ার্ডপ্রেস সাইডের মধ্যে মেইনলি অ্যাপিয়ারেন্স সেকশনের মধ্যে মেইনলি কাজগুলো করা লাগে। যেমন অ্যাপিয়ারেন্স সেকশনের মধ্যে আছে থিম অপশন। থিম, এইখানে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে, থিমগুলো আমরা এখান থেকে আপলোড করব আমার ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে। এরপর কাস্টমাইজেশন, এটাই হচ্ছে মেইন পার্ট। আমরা পুরো থিমের কাস্টমাইজ অপশনটা বা পুরো থিমের কাস্টমাইজ করব এই কাস্টমাইজ যে অপশনটা আছে এই কাস্টমাইজ অপশন থেকে। এরপর আছে উইজেট। উইজেট শব্দ অর্থ একটা সাইনবোর্ড বা একটা সেকশন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেকশন অ্যাড করার জন্য এই উইজেটটাকে অ্যাড করব। এরপর আছে মেনু। সাইডের মধ্যে বিভিন্ন মেনু থাকে, যেমন এইগুলোতে এখানে যে মেনুগুলো আছে, এটা ক্যাটাগরিগুলোকে মেনু হিসেবে অ্যাড করা আছে, উপরের দিকে শো করতেছে। তো এই মেনুগুলোকে অ্যাড করার জন্য, মেনু দেওয়ার জন্য আমাদের এই মেনু অপশনটা সিলেক্ট করতে হবে। এবার ব্যাকগ্রাউন্ড, মানে সাইডের যে ব্যাকগ্রাউন্ড নিচের দিকে যে এটা আছে, কালার আছে, কালারটা, কালারের বিভিন্ন অপশন দেখেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমরা কি কি অপশন পাচ্ছি এখানে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সময় কাস্টমাইজ অপশন আসতেছে, এসে এখান থেকে দেখতে বলতেছে যে একটা ইমেজ সিলেক্ট করার জন্য ইমেজটা পুরো ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আসলে দেখি আসে কিনা, জাস্ট টেস্টিং পারপাস আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি। ছবিটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে, চুজ ইমেজ। ওকে, দেখেন আমার পুরো সাইডের মধ্যে আমার এই ব্যাকগ্রাউন্ডের নিচের দিকে, লেখার নিচের দিকে আমার একটা পিকচার চলে আসছে। এখানে আমি চাইলে কালারও দিতে পারি, ঠিক আছে? এখানে চাইলে কালারও দিতে পারবো। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে গেল। আমাদের অ্যাপিয়ারেন্স সেকশন, থিম এডিটর। থিম এডিটরের মধ্যে আমি পুরো থিম, আমাদের যে থিমটা অ্যাক্টিভ করা আছে সেই থিমের যত কোডিং আছে, ফাইল আছে, কোডগুলো আছে, কোডগুলো এখন এখান থেকে সেট করতে পারবো বা এখান থেকে কোডগুলো চেঞ্জ করতে পারবো। তো ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু থিম ছাড়া তৈরি করা সম্ভব না। ফ্রি থিম হোক বা পেইড থিম হোক না কেন, যে কোনো একটা থিম দিয়ে আপনার সাইটটাকে তৈরি করতে হবে। এরপর বলতেছে প্লাগইন। প্লাগইন হচ্ছে এই ওয়ার্ডপ্রেস থিমের যে কার্যকারিতা বৃদ্ধি করা, বিভিন্ন ফাংশন অ্যাড করা। এই ফাংশন অ্যাড করার সিস্টেমটাকে হচ্ছে প্লাগইন দিয়ে ইউজ করা হয়। প্লাগইন দিয়ে
প্লাগইন দিয়ে ফাংশনগুলোকে তৈরি করা হয়, বিভিন্ন ধরনের ফাংশন বা বিভিন্ন ধরনের সিস্টেম এই প্লাগইন দিয়ে ইউজ করা হয়। মানে প্লাগইন হচ্ছে এক্সটেনশন, এবং এই প্লাগইনগুলো আমরা অ্যাড নিউ প্লাগইন এই প্লাগইন অপশন থেকে অ্যাড করতে পারবো। এরপর আছে ইউজার। ইউজার জিনিসটা কি? ইউজার হচ্ছে আপনার সাইটের মধ্যে যতজন মানুষ রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট করছে, সেটা হইতে পারে অ্যাডমিন, হইতে পারে অ্যাডভার্টাইজার, বা হইতে পারে এডিটর, বা হইতে পারে কাস্টমার। যদি ই কমার্স সাইটের ক্ষেত্রে হয়, ই কমার্স সাইটের ক্ষেত্রে কাস্টমারের যে লিস্টটা আছে আমার ইউজার লিঙ্ক পাবেন। অথবা আপনার নিউজ সাইটের মধ্যে দেখেন এখানে যে আমাদের যে ইত্তেফাক নিউজ সাইটটা আছে, এই নিউজ সাইটের মধ্যে অনেকে কিন্তু কাজ করে। ইত্তেফাক সাইটে কিন্তু অনেক সাংবাদিক আছে যারা কাজ করে, তারা কিন্তু একটা করে অ্যাকাউন্ট আছে, এখান থেকে অ্যাকাউন্ট করে দেওয়া আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে তারা এখানে নিউজ পোস্ট করে। তো সেই নিউজ পোস্ট করার জন্য যে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টটাকে ইউজার অ্যাকাউন্ট হিসেবে ধরা হয়, এবং সেই ইউজার অ্যাকাউন্টে যদি ওয়ার্ডপ্রেসের সাইডের মধ্যে হয় তাহলে ওয়ার্ডপ্রেসের ইউজার অ্যাকাউন্টের মধ্যে পাওয়া যাবে এটা। এরপর আছে টুলস। টুলস অপশন থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেমন বিভিন্ন ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেল্প। ইম্পোর্টটা কি জিনিস? ইম্পোর্ট হচ্ছে অন্য জায়গা থেকে একটা জিনিস নিয়ে আসা, বা এখানে ধরেন অন্য কোনো সাইটের পোস্ট এখানে আপনি পাবলিশ করে দেবেন, অন্য সাইটের কোনো পোস্ট এখানে অ্যাড করে দেবেন এই সাইটের সঙ্গে, সেই ক্ষেত্রে ইম্পোর্ট ইউজ করা হয়। আপনি যদি এখানকার এই সাইটের যে পোস্টগুলো আছে, এই পোস্ট, পেজ, মিডিয়া, এগুলো যদি অন্য সাইডে নিয়ে যেতে চান, তাহলে এখান থেকে একটা এক্সএমএল ফাইল তৈরি করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে এক্সপোর্ট অপশনটা ইউজ করতে হবে। ঠিক আছে? এরপর আছে হচ্ছে সেটিং। সেটিং এর মধ্যে অনেকগুলো অপশন আছে। সেটিং এর মধ্যে জেনারেল সেটিং, জেনারেল সেটিং থেকে আপনি সাইটের যে টাইটেল, আর সাইটের প্রথমে সাইট সেটআপ করার সময়, ওয়ার্ডপ্রেস সেটআপ করার সময় টাইটেল দিয়েছিলাম ফার্স্ট ডে টিউটোরিয়াল, এরপর ট্যাগ লাইন দিয়েছিলাম একটা, আমরা এখান থেকে চাইলে এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো, আর লিঙ্ক চেঞ্জ করতে পারবো এখান থেকে। ঠিক আছে? এরপর আমরা এখান থেকে ইমেল চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে এখানে একটা যা আছে মেম্বারশিপ, মানে এখানে যদি নতুন করে কেউ অ্যাকাউন্ট করে বা নতুন করে অ্যাকাউন্ট করার অপশন দিবেন কিনা, এটা এনিওয়ান ক্যান রেজিস্টার, টিকমার্ক করলে দেওয়া যাবে। এবং যারা রেজিস্ট্রেশন করবে তারা আসলে কি হবে, সাবস্ক্রাইবার হবে না কন্ট্রিবিউটর হবে না অথর হবে না এডিটর হবে, এই যে এখান থেকে সেই রোলগুলো সিলেক্ট করে দিতে হবে। এবার সাইডের ল্যাঙ্গুয়েজ, তার ল্যাঙ্গুয়েজ আপনি কি চান, বাংলা, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, অ্যাজ ইউজ আপনার যেটা দরকার হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর সাইডের ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট, ঠিক আছে, দেখতে পাবেন এখান থেকে দিতে পারবেন এগুলো। এরপর আছে রাইটিং। রাইটিং এ এখানে মেল সার্ভার সিলেক্ট করতে বলতেছে, মেল সার্ভার দিয়ে এসএমটিপি, এগুলো সম্বন্ধে ভালো পরে জানবো, আমরা এটা নিয়ে কথা বলবো। এরপর রিডিং। রিডিং হচ্ছে আপনার সাইটটা বা সাইটের হোম পেজে কি শো করবে, কোন পেজটা শো করবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের সাইটটাকে কিন্তু ডিজাইন করতে হয় একটা পেজ হিসেবে। আমাদের পুরো সাইটটাকে বা যে কোনো সাইট বা কাস্টমাইজ করেন না কেন বা ডিজাইন করেন না কেন, সেটা একটা পেজকে ডিজাইন করতে হবে। পেজকে ডিজাইন করে সেটা সামনে নিয়ে আসতে হবে, তখন সামনে কেউ ঢুকলে বা মেইন সাইডে ঢুকলে সেটা দেখতে পাবে। ঠিক আছে? মানে মেইন সাইট ডিজাইন করা মানে হচ্ছে পেজ ডিজাইন করা। এবার মেইন সাইটের মধ্যে কতগুলো পোস্ট শো করবে, এগুলো এখানে সার্চ ভিজিবিলিটি। আমাদের ম্যানুয়ালি যখন সাইট তৈরি করছিলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম, তখন একটা অপশন দেখা ছিল যে সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি হবে কিনা। তো কেউ যদি এখান থেকে টিক মার্ক করে দিয়ে আসেন, তো এখান থেকে আপনার টিক মার্ক টিক উঠাই দিতে পারবেন। ঠিক আছে? এরপর ডিসকাশন। ডিসকাশন অনেকগুলো সেটিং আছে, কি করতে পারবেন এখানে। ডিফল্ট পোস্ট সেটিং, ডিফল্ট পোস্ট সেটিং এর মধ্যে কি আছে, আদার কমেন্ট সেটিং, কে কমেন্ট করতে পারবে, কে কমেন্ট করতে পারবে না, এগুলো দেওয়া আছে এখানে। এগুলো ভালো করে পড়ে নেবেন আপনারা, কোনটা কি দেওয়া আছে না দেখলে ভালো করে পড়ে নেবেন। আপনারা নিজেরা ভালো করে পড়লে ভালো বুঝতে পারবেন। সবকিছু সহজ ভাষায় বোঝানো আছে। এবার মিডিয়া। মিডিয়ার এখানে কি বলছে, মিডিয়ার সাইজটা কেমন হবে, মিডিয়ার থাম্বনেইল সাইজটা কেমন হবে, হাইট কত হবে, মিডিয়াম সাইজ কত হবে, সাইজগুলো এখান থেকে সেট করতে বলতেছে। ডিফল্ট যেটা দেওয়া আছে এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ, এই সাইজটা আপনারা রেখে দিতে পারেন। তো আমি কখনো এখন পর্যন্ত এগুলো চেঞ্জ করিনি, যখন কাজ করতাম এগুলো নিয়ে কাজ করতাম ভাই। এরপরে পারমালিঙ্ক। পারমানেন্ট হচ্ছে ব্লগ সাইটের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট, বা সাইটের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে দেখেন, আমরা যখন আমাদের নতুন যে একটা আমরা পোস্ট করলাম, সেই এখানে পোস্টে ক্লিক করতেছি, দেখেন এখানে লিঙ্ক ক্রিয়েট হচ্ছে ফার্স্ট ডে, তারপরে 2020/10/2022, এখানে একটা অপশন দেখা যাচ্ছে। তো এরকম যদি অপশন দেখায় বা এরকম যদি আপনি এখানে লিঙ্কে দেখতে পান, সেক্ষেত্রে কিন্তু সার্চ ইঞ্জিনে এটা তেমন একটা র্যাঙ্কে আসতে চায় না বা র্যাঙ্কে আসে না। এটা লিঙ্কে একটা ইস্যু দেখিয়ে গুগল এটাকে র্যাঙ্কে আনে না। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনি লিঙ্কের মধ্যে কিওয়ার্ড ইউজ করে ধরেন আপনি পোস্ট তৈরি করছেন বা পোস্ট করছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু গুগল র্যাঙ্কে আনলো না। কারণ আপনার এখানে দেখেন সামনের দিকে আবার এরকম একটা অপশন দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন,
আপনারা এখান থেকে যদি পোস্ট সিলেক্ট করে দেন, পোস্ট নেম দিয়ে যদি আপনি সেভ করে দেন, তো দেখুন এখানে আপনি এখানে যদি রিফ্রেশ দেন দেখুন পোস্ট থাকবে না, আর পোস্টটা কিন্তু নাই, এটা এরর দেখাবে, পোস্টার নাই। তার মানে এখান থেকে আমাদের পোস্ট নেমটা সিলেক্ট হয়ে গেছে, আগে যে নামগুলো ছিল, যে নাম্বারগুলো ছিল এরকম চলে গেছে। দেখি চলে গেছে কিনা, হ্যাঁ দেখেন নাম্বারগুলো চলে গেছে। তো আমরা যদি এই লিঙ্কে যদি আমরা কিওয়ার্ড গুলো ইউজ করি লিঙ্কের মধ্যে, তাহলে কিন্তু এই পোস্টটা র্যাঙ্কে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা পারমালিঙ্ক সবসময় পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন। এরপর আছে প্রাইভেসি, প্রাইভেসি লিঙ্ক আপ করার কথা বলতেছে। প্রাইভেসি সাইডের যে প্রাইভেসি কি করতে পারবে, কি ইউজারে কি করতে পারবে, কি করলে আপনি কি মানে নিতে পারবেন, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের স্টেপ নিতে পারবেন, এটা কি কারণে, বা এই প্রাইভেসি পলিসির যে বিভিন্ন ধরনের লেখালেখি যেগুলো আছে, যে আর্টিকেল গুলো আছে, আমরা এখানে প্রাইভেসি পলিসির যে পেজটা আছে, পেজের মধ্যে গিয়ে দেখবেন প্রাইভেসি পলিসি পেজ, সেই পেজটাকে লিখবেন আর এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, পেজের মধ্যে দেন, পেজের মধ্যে গিয়ে প্রাইভেসি পলিসি একটা পেজ চলে আসছে। এই পেজের মধ্যে যেটা লিখবেন না কেন, এটা কিন্তু আবার আর কোনো চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ না করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত ম্যানুয়ালি চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন অপশন নিয়ে বর্ণনা। স্যার বিভিন্ন অপশন নিয়ে বর্ণনা এখান থেকে। তো নেক্সট আমরা এই বিষয়ে আরো জানবো, কাজ করতে করতে আমাদের আরো বেশি অভিজ্ঞতা হবে, ভালো অভিজ্ঞতা হবে, সেই কাজগুলো আমরা জানবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।